দেখি আপনাদের মানে দারুণ সাংবাদিকতা আমার মনে হয় আমরা সবাই জানি তার ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়াতে। বোর্ড ডিরেক্টর একজন রিজাইন করেছেন, 24 জন আছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয় দলের সাবেক আরও একজন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, তিনি কি আপনার কাছে মনে হয়েছে খুব অসময়ে অস্ট্রেলিয়া চলে গেলেন? আসলে আমার মনে হয় না, কেননা আপনি দেখে থাকবেন 10-12 দিন আগে এমন একটা নিউজ হয়েছিল যে উনি চলে গেছেন কাউকে না জানিয়ে, ওয়ান ওয়ে টিকিট। সো দিস ইজ সামথিং দ্যাট আমার মনে হয় এই ধরনের নিউজ না করলে। ফারুক ভাই, আমরাই কিন্তু সেই সময় সত্য নিউজটা স্টার প্লে দিয়েছিল যে উনি আছেন, উনি কাজ করছেন। আমার মনে হয় আমরা সবাই জানি তার ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়াতে। অ্যান্ড সে 1 মাস 1.5 মাস পরে, কারণ এর মধ্যে আপনি জানেন তো অনেক কিছু ঘটেছে, সো এর মধ্যে সে যেতে পারেনি। সো রমজান সামনে, সো যেতেই পারে অস্ট্রেলিয়াতে। এটাতে আসলে নতুন করে কিছু ভাবারও দেখারও আমার মনে হয় না উচিত হবে। এটা আমার মনে হয় নর্মালভাবে সে দেশে ছুটিতে গেছে। আপনি মনে করেন সে তো বলেছে শীঘ্রই ফিরবে। এই যে ফারুক ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ব্যক্তিগত কথোপকথন, সেটা আবার কোনো একটা বিচিত্র কারণে গণমাধ্যমের কাছে চলে আসে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা দেখি আপনাদের মানে দারুণ সাংবাদিকতা আমার মনে হয়। নিশ্চয়ই কারো না কারো কোনো কানেকশন আছে, যেই কানেকশনের জিনিসগুলো বের হয়েছে অনেক আগে। কিন্তু আপনি তো আমাকে দেন নাই, আপনার সাথে আমার কথা হয় কিন্তু আপনি তো কখনো দেন নাই, কেউ না কেউ তো দেয়। এটা আমার অভ্যাস আসলে নাই, আমি এক একজন এক এক রকম। সো আপনি জানেন আমাদের 25 জন বোর্ড ডিরেক্টর একজন রিজাইন করেছেন, 24 জন আছে। তো আপনি 24 জনের কাছ থেকে যে কোনো কারোর কাছ থেকে আপনি পেতে পারেন। সো এটাকে আমি কাউকে সিঙ্গেল আউট করবো না, বাট বের হয়েই যায়। প্রফেশনালিজম এটা একদমই না। আমার মনে হয় এটা যেগুলো আমাদের গ্রুপের মেসেজ, গ্রুপের কথাবার্তা, এটা কখনোই যাওয়া উচিত না বাইরে। বাট যেহেতু এই জিনিসটা অত সিরিয়াস না, সে বলে গেছে যে আমি যাচ্ছি, আসবো, এটা একটা নর্মাল আমার মনে হয়। বাট অনেক সিরিয়াস জিনিসও বের হয়ে যায়, সো এটা কোনোভাবে উচিত না আমার মনে হয়।